এবারে আশিয়ান সিটি অর্থনীতির খবর। আইন পরিবর্তন আর সরকার আন্তরিক হলে 2012 সালের মধ্যে শেয়ার বাজারের ব্যবসা মালিকানা পৃথকীকরণ সম্ভব বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে দুই স্টক এক্সচেঞ্জ। সোমবার সচিবালয়ে পৃথকীকরণ নিয়ে শেয়ার বাজার সংশ্লিষ্টদের সাথে বৈঠক শেষে এ কথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। হাসিব হাসানের রিপোর্ট। নিয়ন্ত্রক সংস্থা এসিসির বর্তমান ও সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আইসিবি, বীমা কোম্পানি সহ দুই স্টক এক্সচেঞ্জের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন অর্থমন্ত্রী। মূল বিষয় ছিল শেয়ার ব্যবসা ও মালিকানা আলাদাকরণ। তবে বৈঠক শেষে বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে অর্থমন্ত্রী কোনো মন্তব্য করতে রাজি হননি। টাইম ফ্রেম এখানে অ্যাকসেপ্ট করি নাই আজকে। এটা বলছি যে আমরা উইল মিট দেম ওয়ান্স দে গিভ আস এ কনসেপ্ট পেপার, তারপরে বসে ঠিক করতে হবে। আরও কিছু কথা হয়েছে যে আইন কিভাবে বানাতে হবে, এটা ইনপুট দরকার মাল্টি সেক্টরাল, ওগুলো কয়েকদিন ধরেই না, আমি ওটার উপর কোনো কমেন্ট করব না। বৈঠকে বেশ কয়েকটি দেশের ডিমিউচুয়ালাইজেশন সংক্রান্ত ধারণাপত্র উপস্থাপন করে সিএসসি। সিএসসির সভাপতি জানান 40 সপ্তাহের মধ্যেই তারা এই কাজটি করতে পারবেন। ডিমিউচুয়ালাইজেশনের মানে একটা প্রসেস, এই প্রসেসটা স্বচ্ছতা বৃদ্ধি পাবে। স্বচ্ছতা বৃদ্ধি পারলে অবশ্যই মার্কেটে একটা স্থায়িত্ব পাওয়া যাবে। আর ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি বলছেন, মালিকানা ও ব্যবসা আলাদা করা গেলে বিনিয়োগকারীদেরই স্বার্থ রক্ষা হবে। আমি আশাবাদী 2012-তে ইনশাল্লাহ করা যাবে, যদি সব কিছু অন প্রসেস থাকে। 2012 ডিসেম্বরে কিন্তু তার আগে ওই অ্যাক্ট অফ পার্লামেন্টটাও করতে হবে, সেজন্য আইন কানুনগুলো করতে হবে। তবে বর্তমান বাজারের যে নিম্নগতি, সে বিষয়ে কেউই অর্থমন্ত্রীর কাছে জোরালোভাবে উপস্থাপন করেননি।